ক্ষমতার প্রকৃতি বা বৈশিষ্ট্যের কথা যদি বলতে যাই তাহলে বোঝায় রাজনৈতিক ক্ষমতায় চলে আসতে হয়। এবার রাজনৈতিক ক্ষমতাটা কি আগে বুঝিয়েছি, এবার বোঝাচ্ছি রাজনৈতিক ক্ষমতার সাথে কিন্তু বলপ্রয়োগ এটা কিন্তু থাকেই। এবার বাস্তবে রাজনৈতিক ক্ষমতার অস্তিত্ব সম্ভব কিভাবে হচ্ছে, কোনো যদি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সৈন্যবাহিনীর প্রধান যদি রাজনৈতিক ক্ষমতা লাভ করতে পারে তাহলে শাস্তি প্রদানের ভয় দেখিয়ে দেশবাসীর আনুগত্য আদায় করতে পারে। এটা কিন্তু তার ক্ষমতাটা বৈধতাযুক্ত নয়, তাই সে নেতা হোক সৈন্যবাহিনীর প্রধান হোক এ কিন্তু যে দেশবাসীর কাছ থেকে স্বীকৃতি পায় না। আর ক্ষমতা যদি আচরণমূলক হয় তাহলে ক্ষমতা প্রয়োগ করে কোনো ব্যক্তি অপর ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে। আর একটা উদাহরণ সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতা পরিমাপ করা যায় এবং তুলনা করা যায়। এই কথাটার মানে কি, ক্ষমতা কে কতটা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলো তা পরিমাপ করা যায়। যেমন আমি ধরি একজন বিত্তবান ব্যক্তি তার অর্থ দিয়ে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে, আবার একজন বিদ্বান ব্যক্তি তার বিদ্যা বুদ্ধি ও পাণ্ডিত্যের ব্যবহার করে অপরের কার্যাবলীকে সঠিকভাবে বুঝিয়ে জনগণকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে দুটোই হচ্ছে ক্ষমতা আয়ত্ত করার একটি প্রধান বৈশিষ্ট্য বা বিষয়। এখানে দেখা যাচ্ছে তাহলে তুলনামূলকভাবে আলোচনা করলে দেখা যাচ্ছে যে ক্ষমতা পরিমাপ আবার তুলনাযোগ্য। ক্ষমতা হচ্ছে আবার পরিস্থিতিমূলক, যখন কোনো ব্যক্তি ক্ষমতা প্রয়োগ করে তখন কোন পরিস্থিতিতে কিভাবে সেই ব্যক্তি সমস্যার মোকাবিলা করলো তার ভিত্তিতে আবার ক্ষমতার মূল্যায়ন করা যায়। বোঝা গেল তাহলে ক্ষমতার বৈশিষ্ট্য আর প্রকৃতি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।